আমাদের পরবর্তী লেকচার হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? আমরা বলতে পারি হু, হুইচ অ্যান্ড হোয়াট। অর্থাৎ যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে সকল প্রশ্ন দ্বারা জিজ্ঞাসা করা হয়। যেমন আমি বললাম এখানে হু, হুম অ্যান্ড হোয়াট, হুইচ। এখন কখন আমরা একটি প্রোনাউনকে প্রোনাউন বলবো এবং একটি প্রোনাউনকে আমরা অ্যাডজেক্টিভ বলবো? যেমন ধরুন আমি এখানে নোট লিখে দিচ্ছি, একটি প্রোনাউনকে আমরা তখনই প্রোনাউন বলবো যখন তারপরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকবে। সুতরাং যখন একটি প্রোনাউনের পরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকবে সেটিকে আমরা প্রোনাউন বলবো। যদি এই প্রোনাউনের পরে নাউন থাকে তাহলে উক্ত প্রোনাউনটি হয়ে যাবে হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন আমি এখানে প্রশ্ন করলাম, যেমন বললাম হু ব্রক দ্য গ্লাস। সেক্ষেত্রে হু হল একটি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং এটি V2 ফর্ম, মূল ভাব রয়েছে। এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি আবার whom do you like most, সেক্ষেত্রে হুমের পরে কিন্তু একটি ভার্ব রয়েছে। সেক্ষেত্রে হুম একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি বললাম হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। সেক্ষেত্রে হোয়াটের পরে কিন্তু একটি ভার্ব রয়েছে, হোয়াট একটি আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন দেখুন আমি যদি বলতাম হোয়াট ফ্যাক্টর আর রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। সুতরাং এখানে ফ্যাক্টর একটি নাউন, এই জন্য একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বা আমি যদি বলি হুইচ ইজ দ্য ওয়ে টু গো টু ঢাকা। এখানে হুইচের পর একটি ভার্ব রয়েছে, হুইচ একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি
হুইচ বুকস ডিড ইউ বাই। সেক্ষেত্রে হুইসের পরে একটি নাউন রয়েছে, যার কারণে হুইস একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং যখন প্রোনাউনের পরে ভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে সেটি একটি প্রোনাউন, আর যখন এই প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে সেটি সেই ধরনের একটি অ্যাডজেক্টিভে পরিণত হবে। এবার আসুন আমরা আলোচনা করব ডিসক্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। ডিসক্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো, আমরা যদি বলি এখানে ইট, এভরি, আইদার, নেইদার, এটা হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি বললাম এখানে ইট ক্যান ডু ইট। এখানে ইটের পর একটি ভার্ব রয়েছে, আসলে এটা ছাড় পোকা ঢুকছে তো। ইচ ক্যান ডু ইট, এটি একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন আমি যদি বলি ইচ অফ দেম হ্যাজ ডান ওয়েল। এখানে ইচের পরে কিন্তু একটি প্রিপোজিশন রয়েছে, এই জন্য এটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি এখানে ইচ বয় ইজ সিরিয়াস ইন হিজ স্টাডি। সুতরাং ইটের পর একটি নাউন রয়েছে, এই জন্য এটি হলো একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যখন দেখব যে প্রোনাউনের পরে ভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে, সুতরাং সেটাকে আমরা বলবো হলো প্রোনাউন। আর যখন এরপরে একটি নাউন থাকবে সেটিকে আমরা বলবো হলো অ্যাডজেক্টিভ। যেমন ধরুন এখানে আমি বললাম এভরি অফ দ্য 3 স্টুডেন্ট। এখানে 3 এরপরে স্টুডেন্টস প্লুরাল ফর্ম হবে, কারণ প্লুরাল সংখ্যা থাকলে নাউনও প্লুরাল হয়, এবং 3 থেকে একটি অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করেছে। তাহলে হ্যাজ গট আ প্রাইজ। এখানে দেখুন এভরির পরে অফ প্রিপোজিশন রয়েছে, এটি একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাট আমি যদি বলি এভরি বয় হ্যাজ গট প্রাইজ, এই বয়টি একটি নাউন, যার কারণে এভরি একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে পরিণত হয়েছে। সুতরাং আমি যদি বলি নেইদার অফ দ্য 2 পেন রাইটস ওয়েল। এখন এই টু একটি অ্যাডজেক্টিভ, কারণ পেন সম্পর্কে তথ্য দিচ্ছে, আর ওয়েল এটা একটি ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ওয়েলটা এখানে অ্যাডভার্ব এবং টু এখানে অ্যাডজেক্টিভ, আর নেইদার এখানে প্রোনাউন। তার কারণ হলো এখানে অফ প্রিপোজিশন যুক্ত রয়েছে এবং এটি হলো একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন যদি বলি আমি নেইদার পেন্স রাইটস ওয়েল, নেইদারের পরে কিন্তু একটি নাউন রয়েছে, সুতরাং এটি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন আমাদের যে মূল কথা সেটা হলো এভরি যখন থাকবে, এভরি অপের পরে হলো নির্দিষ্ট সংখ্যা আর
ইচ অফ এর পরে হলো অনির্দিষ্ট সংখ্যা। যেমন এখানে এভরি অফ এর পর কিন্তু আমি এখানে 3 স্টুডেন্টস লিখছি, বাট ইচের ক্ষেত্রে কিন্তু আমি এখানে 3 স্টুডেন্ট লিখিনি, এখানে কিন্তু আমি দেম লিখছি, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যা। এভরি এর পরে সবসময় নির্দিষ্ট সংখ্যা বসবে, আর ইচের পরে সবসময় অনির্দিষ্ট সংখ্যা বসবে। তারপরে হলো নেইদার, আইদার অফ দ্য টু অথবা নেইদার অফ দ্য টু। বাক্যগুলো এরকম থাকবে, বাট যদি আমি এখন বলি যে এভরি, ইচ, আইদার, নেইদার এগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে, যদি সেগুলো অ্যান্ড দ্বারাও যুক্ত হয়, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এগুলোর ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে, মাথায় রাখতে হবে এটা। অর্থাৎ ইচ, এভরি, আইদার, নেইদার এগুলোর ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। তার কারণ হলো যখন আমরা অফ যুক্ত করব, আমাকে চিন্তা করতে হবে আসলে কাকে ধরেছে। 3টি স্টুডেন্ট কিন্তু ধরেনি, এভরিকে ধরেছে, অর্থাৎ 3টি ছাত্রের মধ্যে প্রত্যেকেই, তাদের মধ্যে প্রত্যেকেই, 2টি কলমের মধ্যে একটাও না। তার মানে কি, আমাকে সবকিছু সিঙ্গুলার হচ্ছে। আবার এভরি বয় প্রত্যেকটি বালক, এভরি গার্ল প্রত্যেকটি বালিকা, ইচ গার্ল, ইচ বয়, আইদার পেন্স, নাইদার পেন্স এগুলো কিন্তু সবসময় প্লুরাল হচ্ছে পেন্স। বাট এখানে হলো যেমন আইদার এবং নেইদার, এভরি এবং ইচ এগুলোকে মূলত মডিফাই করা হয়েছে। সুতরাং সাবজেক্ট যাকে মডিফাই করবে, এই মডিফাইং এর উপরে কিন্তু আমার সবসময় ভার্ব নির্ধারণ করবে। এই জন্য এগুলোর ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার, এবং যদি তারা অ্যান্ড দ্বারাও যুক্ত থাকে সেক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার হবে। কারণ এভরি বয় অ্যান্ড এভরি স্টুডেন্টস, বা আমি বলি এভরি বয় অ্যান্ড, আমি বললাম এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, সেক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার, কারণ এখানে প্রত্যেকটি বালকের কথা বলা হচ্ছে এবং প্রতিটি বালিকাকে আলাদা করে নির্দিষ্ট করা হচ্ছে। এই জন্য ভার্ব হবে আমার অলওয়েজ সিঙ্গুলার। ক্লিয়ার? এবং এভরি অফ যখন আমি বাক্যে বসাবো তখন নির্দিষ্ট সংখ্যা লিখতে হবে পরবর্তীতে, এবং ইচ অফ বসালে আমাকে অনির্দিষ্ট সংখ্যা লিখতে হবে। নাইদার অফ দিলে আমাকে টু বসাতে হবে, এবং আইদার অফ দিলে আমাকে টু বসাতে হবে। আমরা আগামী দিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে শুরু করবো। আজকে তাহলে এই পর্যন্তই।